ধুঁকতে থাকা মৃৎশিল্প নিয়ে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছেন নড়াইলের কারিগররা। নানা প্রতিকূলতার মাঝেও এই পেশাকে বাঁচিয়ে রাখছেন তারা। তবে বাস্তবতা হচ্ছে এখন আর আগের মতো কদর নেই মাটির তৈরি পণ্যের। প্লাস্টিক, মেলামাইন এবং স্টিলের চাহিদাই এখন সবচেয়ে বেশি। তাই কয়েক পুরুষ ধরে চলে আসা এই পেশা থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এখন আর নড়াইলে কুমারপাড়াগুলোতে চিরচেনা কর্মব্যস্ততা নেই। বোঝার উপায় নেই মাটির হাঁড়ি পাতিল, কলসি, ফুলদানি সহ নানা শৌখিন সামগ্রী তৈরি কী ধুম ছিল। সে চিত্র এখন অনেকটাই মলিন। লোহাগড়ার এই রায়গ্রামে 50 থেকে 60টি বাড়িতে চলতো মাটির তৈরি পণ্যের কাজ, আর এখন মাত্র একটি বাড়িতে টিকে আছে সেই পেশা। নানা প্রতিকূলতায় সেখানেও কাজের পরিধি কমিয়ে আনতে হয়েছে বলে জানান কারিগর অমি পাল। যে কষ্ট সেই হিসেবে আমাদের পয়সা পায় না বলে অনেক লোকে ছাড়ান দিছে মানে অন্য বিভিন্ন কাজে চলে গেছে। কিন্তু আমি এই গ্রামে এখন আমি একাই এইগুলো বানাই। শুধু রায়গ্রাম নয়, জেলার শাহবাজপুর, চণ্ডীতলা, কুমারডাঙ্গা, দিগলিয়া ও ছোট কালিয়া সহ প্রায় সব এলাকার কুমারপাড়ায় কমেছে কারিগরের সংখ্যা। নতুন প্রজন্মেও কমেছে আগ্রহ, কেননা প্লাস্টিক, স্টিল, মেলামাইন, চীনামাটি আর ধাতব পণ্যের ব্যবহার বাড়ায় কমেছে মাটির তৈরি পণ্যের কদর। একই সঙ্গে বেড়েছে মৃৎশিল্প উৎপাদন খরচ, এমনকি মাটি সংগ্রহেও এখন গুনতে হয় বাড়তি টাকা, অথচ পরিশ্রমের পরও মেলে না ন্যায্য মূল্য। রাত দিন খাটতে হয়, পয়সা নাই। দিন রাত 24 ঘন্টা খাটলে আরো খাটিস। এই হলো কাহিনী, এই জন্যই সব ছেড়ে যাচ্ছে। ছেলে ফেলে যা আছে ওইরা আমার শেখলই না, কোনো অন্য কাজ করেই। কেউ স্বর্ণকারিতে গেছে, কেউ মাঠে কাটতেছে, কেউ ভ্যান চালাচ্ছে। তবে আছে আশার গল্প। এত সংকটের মধ্যেও জেলার কয়েকশো পালবাড়িতে ঘুরছে মৃৎশিল্পের চাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে যশোর, খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে। বরিশালের ট্রলার আসে, ট্রলারে নিয়ে যায়। তারপরে যশোরের গাড়িতে সব নিয়ে যায়। যশোর এলাকায় এই আড়ি পাতিল মানে বিভিন্ন আর কি সব জিনিস। এতে আমাদের আসলে পেট চলে না চলার কারণে অনেকেই বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে অন্য লাইন ধরতেছে, কিন্তু সরকার আমাদের কোনো সহযোগিতা করে না। শিল্পের আধুনিকায়নে কারিগর ও উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের। যারা কারিগর আছে তাদেরকে আধুনিকায়ন করা উচিত। আমরা তাদের আধুনিকায়ন করানোর জন্য সব ধরনের সহযোগিতা করব, বিশেষ করে টেকনিক্যাল সহযোগিতা, প্রশিক্ষণ সহযোগিতা। তারা যদি এই ধরনের এই পেশাটাকে আধুনিকায়ন করতে পারে তাহলে এই পেশাটা আরও বিস্তার লাভ করবে। মৃৎশিল্পের উপর জীবিকা নির্ভর করে জেলার কয়েক হাজার মানুষের। সময় থাকতে কাঙ্ক্ষিত উদ্যোগ না নিলে শুধু পালের চাকাই থামবে না, হারিয়ে যাবে নড়াইলের দীর্ঘদিনের ইতিহাসের একটি বড় অংশ। শাজদিন অন্তরা, যমুনা নিউজ।